সম্মানিত দর্শক, আজকের বাংলা গল্প বৃষ্টির সুর। এটি লিখেছেন মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক। রুদ্র জানালার পাশে বসে আছে। বাইরে ঝরছে টিপ টিপ বৃষ্টি, বাতাসে ভাসছে ভেজা মাটির গন্ধ আর একটা অদ্ভুত সুর, বৃষ্টির সুর। একসময় রুদ্র বৃষ্টি ভালোবাসত। বৃষ্টির সময় সে ছুটে বেরিয়ে পড়তো রাস্তায়, হাত বাড়িয়ে অনুভব করত ঠান্ডা ফোঁটাগুলোকে। কিন্তু এখন আর সে বৃষ্টির দিকে তাকিয়েও দেখে না। সময়ের ভার, ব্যর্থতার বোঝা, একাকিত্ব সব মিলিয়ে বৃষ্টি তার কাছে কেবল একঘেয়ে শব্দ হয়ে গেছে। আজও সে জানালার পাশে বসে আছে, মন খারাপ নিয়ে। ফোনের স্ক্রিনে একবার তাকালো। সীমন্তীর শেষ মেসেজ এখনও রয়ে গেছে, রুদ্র, জীবন থেমে থাকে না, একদিন বুঝবে বৃষ্টির সুর কেবল দুঃখের নয়, নতুন শুরু করার। সীমন্তী চলে গেছে, বহুদিন হলো। রুদ্র আজও আটকে আছে পুরনো দিনগুলোর মাঝে। তবে আজকের বৃষ্টিতে কেমন যেন একটা নতুন অনুভূতি আছে। জানালার কাছে ফোঁটাগুলো পড়ছে ছন্দময় শব্দে, যেন গোপন কোনো ভাষায় কিছু বলছে। সে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করলো। এক সময় মনে হলো এই বৃষ্টির মধ্যেই সে লুকিয়ে আছে তার সব স্মৃতি, শৈশবের উচ্ছ্বাস, প্রেমের প্রথম স্পর্শ আর বিচ্ছেদের কান্নাও। তবু বৃষ্টি কিন্তু থেমে থাকে না। নদীর মতো সে বয়ে চলে নিজের সুরে, নিজের তালে। রুদ্র ধীরে ধীরে জানালা খুলে দিল। ঠান্ডা বাতাস এসে মুখ ছুঁয়ে গেল। সে হাত বাড়িয়ে দিল বৃষ্টির দিকে। অনেক দিন পর মনে হলো সীমন্তী হয়তো ঠিকই বলেছিল, বৃষ্টির সুর শুধু কষ্টের নয়, এটা নতুন করে বেঁচে ওঠার একটা গানও বটে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।